আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস নম্বর 21, সপ্তম শ্রেণীর জন্য। ক্লাস 7-এর জন্য আজকে আমাদের ক্লাস নম্বর 21, আর আমার ক্লাস নং আজকে 7। আমি তোমাদের জ্যামিতি অংশটা কমপ্লিট করাচ্ছিলাম। আজকে পর্ব 7 নং পর্বের আমি ক্লাস করব। ইতিমধ্যে আমরা 10.2-এর আমরা কিছু উপপাদ্যের এক্সট্রা কমপ্লিট করেছি, আজকেও কিছু করব। দেখো, তোমাদের বইয়ের পাঠ্য বইতে 10.2-এর 8 নম্বরটা আজকে আমরা কমপ্লিট করব। 8 নম্বরটা কি বলছে আমরা আসো পাঠ্য বইতে দেখি। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দুদ্বয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় যদি সমান হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু। তাহলে কি বলছে যে এবিসি যদি একটা ত্রিভুজ হয়, বিসি যদি এটার ভূমি হয়, ভূমির প্রান্তবিন্দু কি আছে বি এবং সি, এই বি এবং সি থেকে যদি আমরা বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, অর্থাৎ বি থেকে এসি এর উপর লম্ব বিই এবং সি বিন্দু থেকে এবি এর উপর লম্ব সিএফ হয়, এবং বিই এবং সিএফ দৈর্ঘ্যটা যদি সমান হয়, আমাদের প্রমাণ করতে হবে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এবিসি ত্রিভুজের দুইটি বাহু সমান। তাহলে আসো আমরা বিশেষ নির্বাচন লিখে যাই। ত্রিভুজ এবিসি এ ভূমি বিসি এর প্রান্ত বিন্দুদ্বয় বি ও সি থেকে এসি ও এবি এর উপর লম্ব যথাক্রমে বি থেকে এসির উপর লম্ব বিই ও সি থেকে এবি এর উপর লম্ব সিএফ, এবং বিই সমান সমান সিএফ, অর্থাৎ বিই এর দৈর্ঘ্য এবং সিএফ এর দৈর্ঘ্য দুইটা কি সমান। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্র এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমরা কি করব? প্রমাণ করব। তাহলে আসো আমরা প্রমাণে চলে যাই। ধাপ যথাযথ দিয়ে করতে পারো, আবার এইভাবেও করতে পারো। তাহলে প্রথমে আমরা দেখো দুইটা ত্রিভুজ নিই। আমরা প্রথমে বিসিই ত্রিভুজ নিই। ত্রিভুজ বিসিই এবং ত্রিভুজ বিসিএফ এ হতে পাই। তাহলে বিসিই যখন চিন্তা করব, আমরা এই ত্রিভুজটা চিন্তা করব। এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া আছে কি বিই বাহু আর সিএফ বাহু সমান, আমরা আগেই দেওয়া ছিল আমাদের। তাহলে বিই সমান সমান সিএফ আমরা যতটা লিখব দেওয়া আছে বা প্রদত্ত বা অঙ্কন অনুসারে। আবার একটু লক্ষ্য করি, আমরা যখন অঙ্কন করেছিলাম সি বিন্দু থেকে কিন্তু আমরা এই যে সি বিন্দু থেকে যদি আমরা এবি এর উপর সিএফ লম্ব এঁকেছি, লম্ব আঁকলে কী হবে? এই এফ কোণটা এখানে 90 ডিগ্রি হবে। আবার বি থেকে এসি এর উপর কিন্তু বিইটা লম্ব এঁকেছি, তাহলে এটাও কি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ বিইসি সমান কোণ সিএফবি বা বিএফসি যাই লিখি। তাহলে এই কোণ আর এই কোণ সমান, কেন? দুটোটাই হলো কি এক সমকোণ। তাহলে আমরা দুইটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ দুইটার মধ্যে কি পেলাম? একটা বাহু সমান পেলাম যেটা দেওয়া আছে, একটা কোণ দুইটা সমান কারণ দুইটা এক সমকোণ।
আবার একটু যদি আমরা খেয়াল করি যে এই যে বিসি বাহুটা, এই বিসি বাহুটা কিন্তু বিসিই ত্রিভুজেরও একটা বাহু, আবার বিসি বাহুটা বিসিএফ ত্রিভুজেরও একটা বাহু, অর্থাৎ দুইটা ত্রিভুজেরই একই বাহু বিসি, অর্থাৎ সাধারণ বাহু। তাহলে বিসি সমান সমান বিসি, এখানে লিখব সাধারণ বাহু, অর্থাৎ উভয় ত্রিভুজেরই একই বাহু। তাহলে একই বাহু কি সবসময় সমান হবে? তাহলে আমরা কি পেলাম দেখো, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান পেলাম, তাদের অন্তর্ভুক্ত একটা কোণও সমান পেলাম। তাহলে দুইটা বাহু এবং কোণ সমান হলে আমরা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? যে ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং লিখতে পারি ত্রিভুজ বিসিই সর্বসম ত্রিভুজ বিসিএফ। আমরা এখানে লিখব বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে সর্বসম হলে কি হবে? তাদের অপর অনুরূপ বাহুগুলো সমান হবে, আবার অনুরূপ কোণগুলোও কি সমান হবে। তাহলে দেখো, যেহেতু আমরা বিইসি এর ক্ষেত্রে যদি একটা কোণ ধরি, এই সি কোণ, তাহলে বিসিই কোণ কার সমান হবে? সিবিএফ কোণের সমান হবে। তাহলে আমরা লিখতেই পারি যে কোণ বিসিই সমান কোণ সিবিএফ। যেহেতু সর্বসম, সর্বসম থেকে আমরা এই দুইটা কোণ, অনুরূপ কোণ দুইটি সমান আমরা লিখতে পারি। যদি ধাপ 2-তে দেখো, আমরা এখন কিন্তু পেলাম এই কোণটা, আমরা যদি বিসিই না বলে আমরা যদি বিসিএ বলি কোনো তো সমস্যা নাই। বিসিই না বলে আমরা বললাম বিসিএ বা এসিবি যাই বলি, তাহলে আমরা বিসিই না বলে আমরা লিখলাম যে বিসিএ সমান, সিবিএফ না বলে আমরা বললাম সিবিএ। ঠিক আছে? তাহলে বিসিএ সমান সমান হবে সিবিএ। তাহলে আমরা দুইটা পেলাম যে এটা আর এটা সমান। তাহলে এখন আমরা যদি 3 নম্বর ধাপে চিন্তা করি যে ত্রিভুজ এবিসিএ কোণ বিসিএ সমান সমান কোণ সিবিএ। দেখো, তাহলে আমরা এখন আর কোনো চিন্তা করব না, আমরা পুরোটা ত্রিভুজ চিন্তা করব। সম্পূর্ণ ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, তাহলে বি কোণ আর সি কোণ সমান। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের যদি দুইটি কোণ সমান হয়, তার বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে। তাহলে বি কোণের বিপরীত বাহু কোনটা? এসি বাহু। সি কোণের বিপরীত বাহু কোনটা? এবি বাহু। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে বিসিএ অর্থাৎ এই সি কোণের বিপরীত বাহু এবি বাহু সমান সমান সিবিএ অর্থাৎ বি কোণের বিপরীত বাহু হলো এসি। দুইটা সমান। আমরা লিখতে পারি যে সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু দুইটা যদি সমান পাই, কোন ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাকে কি ত্রিভুজ বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আরও একটা উপপাদ্য করব অনুশীলনী। তো তোমাদের বইতে দেখো যে 9 নাম্বারটা তোমরা একটু দেখো, যদি আমি লিখে রেখেছি এখানে, তুমি 9 নাম্বারটা তোমাদের বইতে দেখো কি আছে। 9 নাম্বারটা এ বি সি ডি চতুর্ভুজের এবি সমান সমান এডি, এবি বাহু সমান এডি বাহুর দৈর্ঘ্য, এবং কোণ বি এবং ডি সমান এবং প্রত্যেকটা এক সমকোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এবং এডিসি সমান। যদি আমরা চিত্রের মাধ্যমে বুঝি, চিত্রটা খেয়াল করো আমাদের, আমি লিখে রেখেছি। চিত্রের মাধ্যমে যদি আমরা বুঝি, দেখো যে আমাদের এই চিত্রে এবি বাহু এ বি সি ডি একটি চতুর্ভুজ আমরা এঁকেছি, যার এবি বাহুটা আর এডি বাহুটা আমরা সমান রেখেছি। আর দেওয়া আছে বি কোণ আর ডি কোণ, দুটোটাই সমকোণ। দেখো স্যার, সমকোণ চিহ্ন দিয়েছি আমরা, সমকোণ। তাহলে আমাদের দুইটা ক্লু দেওয়া আছে
এক এবি বাহু সমান এডি বাহু সমান, আর বি কোণ সমকোণ ডি কোণ সমকোণ। আমাদের প্রমাণের বিষয় হলো ত্রিভুজ, এখানে যে এসি আছে এসি দ্বারা যোগ করা আছে, তাহলে এবিসি একটা ত্রিভুজ আর এডিসি একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সর্বসম, সেটা আমরা প্রমাণ করব। আসো বিশেষ নির্বাচনটা লিখে নিই। তাহলে আমরা এটাই লিখব যে এবিসিডি চতুর্ভুজের এবি বাহু সমান সমান এডি বাহু এবং কোণ বি সমান সমান কোণ ডি সমান সমান এক সমকোণ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। তাহলে অঙ্কন ত্রিভুজ পেতে হলে আমাদের অঙ্কন করতে হবে, অঙ্কন শুধু হবে এসি যোগ করি, এ কমা সি যোগ করি। তাহলে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে তখন আমরা সর্বসম হওয়ার কিছু শর্ত শিখেছি আমরা, যে বাহু কোণ বাহু উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য, এভাবে তিনটি বাহু সমান হলে সর্বসম হবে। এগুলো আমরা দেখি, আমাদের যেহেতু ক্লু আছে, যেগুলো শর্ত আছে যে একটা বাহু সমান, একটা কোণ এবং একটা কোণ সমান। তাহলে আরেকটা বাহু আমরা দেখি যে এসি যোগ করার পর এই বাহুটা এবিসি ত্রিভুজেরও বাহু হয়, আবার এডিসি বাহু ত্রিভুজ এডিসি ত্রিভুজেরও বাহু হয়, অর্থাৎ সাধারণ বাহু হয়। তাহলে আসো প্রমাণ করি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এ আমাদের দেওয়া আছে এবি বাহু সমান সমান এডি বাহু। আমরা সাইড নোট লিখবো যে দেওয়া আছে, যথার্থতা দেওয়া আছে। আরো দেওয়া আছে কোণ এবিসি সমান সমান কোণ এডিসি সমান সমান এক সমকোণ, এটা আমাদের দেওয়া আছে। তাহলে একটা বাহু সমান একটা কোণ সমান সমকোণ হওয়ার জন্য এখন যেটা আবার বলতেছিলাম যে এবিসি ত্রিভুজ যদি আমরা চিন্তা করি তাহলে এসিতে একটা কি বাহু, আবার এডিসি ত্রিভুজ যদি চিন্তা করি এসি কি ওই ত্রিভুজের একটা বাহু, অর্থাৎ এসি বাহুটা দুটোটা ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি এসি সমান সমান এসি, সাইড নোট হবে সাধারণ বাহু। দেখো সহজে আমরা এখন প্রমাণ পেয়ে গেলাম যে দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান, আবার তাদের অন্তর্ভুক্ত কোণ দুইটাও সমান। কোণ তাহলে দুইটা বাহু এবং কোণ সমান হলে ত্রিভুজ দুইটা কি হবে সর্বসম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি প্রমাণিত হবে। তার আগে এখানে একটু লিখে দিতে হবে যে বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 8 এবং 9 শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জ্যামিতি ভালো করার জন্য বারবারই বলি যে বেশি বেশি অনুশীলনী একমাত্র জ্যামিতিতে ভালো করতে পারবে। তাহলে আজকে যেটা করলাম সেটা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তারপর আমাদের বাড়ির কাজে খাতায় যে SW খাতা আছে সেটাতে আমরা এই 8, 9 SW করব। তাহলে আজকে বাড়ির কাজ কি হবে, SWটা হবে CW2 SW, অর্থাৎ আজকে যে দুইটা করলাম 10.2-এর 8 নাম্বার এবং 9 নাম্বার সুন্দর করে বুঝে বেশি করে ভালো মতন বুঝে তারপরে হোমওয়ার্ক খাতায় করবে। আশা করি তোমরা ভালো করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।